মার্কিন বিমানবাহী হানাদার রণতরী হ্যারি এস ট্রুম্যান। এই রণতরী থেকেই ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছিল আমেরিকা। এবার এই ট্রুম্যানকে ক্ষতবিক্ষত করে দিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এর মাধ্যমে যেন আমেরিকার বিষ দাঁতি উপড়ে ফেলেছে ইয়েমেন বাহিনী। একটানা কয়েক ঘন্টা ধরে এখানে ড্রোন ছুড়েছে প্রতিরোধ যোদ্ধারা। এক বিবৃতিতে ভয়ানক হামলার খবর দিয়েছে সংগঠনটি। প্রেস টিভির এক প্রতিবেদন বলছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরীতে টানা কয়েক ঘন্টা ধরে ড্রোন হামলা চালিয়েছে। দিনে দিনে ইয়েমেনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন যেন জ্বলন্ত অগ্নিশক্তিতে রূপ নিয়েছে। হানাদার আমেরিকাকে নির্মূলে মধ্যপ্রাচ্যে একক শক্তি হিসেবে উঠে দাঁড়িয়েছে তারা। তাদের একের পর এক সাহসী আর শক্তিশালী আঘাতে চূর্ণ বিচূর্ণ মার্কিন অহংকার। ইয়েমেন বাহিনীকে দমাতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। তা সত্ত্বেও লোহিত সাগরে মোতায়েন করা শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যানের উপর এক ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টানা ড্রোন আর মিসাইল ছুড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। একই সাথে এই রণতরীর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোকে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন দিয়েও হামলা চালিয়েছে যোদ্ধারা। বুধবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ ইউনিট যৌথভাবে লোহিত সাগরে প্রতিকূল যুদ্ধজাহাজ লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে আছে আমেরিকান বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। যেই রণতরী থেকে ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছিল আমেরিকা। কয়েক ঘন্টা ধরে এই হামলা অব্যাহত ছিল, যেখানে সক্রিয়ভাবে জড়িত ছিল ইয়েমেন বাহিনী। শুধু তাই নয়, এই প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকেও একের পর এক আঘাত করে যাচ্ছে। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর তো এখন ক্ষতবিক্ষত। সেখানে বিমান চলাচল নিরাপদ নয় বলে আগেই জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এমনকি সেখানে এখন পর্যন্ত 3 বার হামলা চালিয়েছে সংগঠনটি। অন্যদিকে তেল আবিবের কাছে দখলকৃত ইয়াফা শহরে ইসরায়েলি সামরিক অবস্থানের বিরুদ্ধে বেশ কয়েকটি সশস্ত্র মানবহীন ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলাগুলো সফল হয়েছে বলেও জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে জুলফিকার এবং হাইপারসনিক প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়নে হামলা চালানো হয়। মার্কিন রণতরীর এমন হাল দেখে এবার সেখানে দ্বিতীয় রণতরী ইউএসএস কার্ল ভিনসন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। যদিও এই রণতরীর হালও যে ট্রুম্যানের মতোই হবে সেটিও জানে আমেরিকা, কারণ ইয়েমেন বাহিনী হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন ও ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে কল্পনাতীত হামলা চালাবে প্রতিরোধ যোদ্ধারা। জোহরা চৌধুরী, সেতু, ৭১।